মা, তুমি লাল শাড়ি পরে নতুন বইয়ের মতন বসে আছো কেন? কারণ তোর মার আজকে বিয়া। আমার মা আমারে রেখে অন্য কারোর সাথে বিয়ে করতে পারে না। চুপ করে আছো কেন মা? বলো মা, তুমি আমারে রেখে কি চলে যাবো মা? চুপ করে আছো কেন মা? তোর লেগে কি আমার বইনের সারাটা জীবন নষ্ট হইব? ঝামেলা করবি না, কতক্ষণ পর জামাই আর কাজে আইব, এনে বিয়া করে তুই এনতে যা। আমার চোখের সামনে আমার মারে বিয়ে দিবা আর আমি কিছু কম না? এই যে আমি এখানে বসলাম, দেখি আমার মারে কে বিয়ে করতে আসে। তোর মামা যা বলতেছে তুই শোন না মা, তুই যা এখান থেকে। আমার যা খুশি তাই করুক, তারপরে আমি তোমার রেখে কোথাও যাবো। ভাইজান, নাবিলা এভাবে কান্না করতেছে। তুই জানোস না তোর মাইয়া কিরকম সিদ্ধি। ভাবে যদি নাবিলাটা হাত তুলে তাহলে কিন্তু আমি এই বিয়া করবো না। আমার নাবিলাটা আমি কোথাও দেখতে পাচ্ছি না, ওর তো কোনো সারা শব্দ পাইতেছি না। আমার নাবিলা ঠিক আছে ভাইজান? আরে তুই এত চিন্তা করতেছিস কেন? নাবিলা ঠিক আছে, প্রথম একটু জিদ করছিল, এরপর তোর ভাবি যখন বুঝাইছে বুঝ মানছে। ভাইজান, যাওয়ার আগে আমি এতবার আমার বাইরে দেখেছি। কথা কইতেছস, তোর লগে মিছা কথা কমু কেন? তোর লগে মিছা কথা কই আমার লাভ কি? তোর শ্বশুর বাড়ি কেউ যেন তোর যে মাইয়া আছে এটা জানতে না পারে। যদি জানে না, আমি কিন্তু তোর মাইয়ার এটিম খানা পাঠার। হ্যাঁ বিজান, দাঁড়া আছো কেন? চলো তোমাকে করে আগায় দিয়ে আহি। এখন যত মনে চায় কান, পরান বই রাখান। তোর মার বিয়ে হয়ে গেছে, জামাই বাড়ি চলে গেছে। এখন তোর আর কাম দন কেউ শুনবো না। কাম যত মনে চায় কান। কি ব্যাপার আয়শা? আসার পর দেখতেছি তুমি মন খারাপ করে বসে আছো, কান্নাকাটি করতেছো। মানলাম মেয়েদের বিয়ে হলে একটু কান্নাকাটি করে, তুমি যেভাবে কান্নাকাটি করতেছো ব্যাপারটা আমার স্বাভাবিক মনে হচ্ছে না। আসলে আমার না তোর শ্বশুর বাড়ি কেউ যেন তোর যে মাইয়া আছে এটা জানতে না পারে। যদি জানে না, আমি কিন্তু তোর মাইয়ার এটিম খানা পাঠা দিব। কিছু হয় নাই, ভাই ভাবিকে রেখে এত দূরে কখনো আসি নাই তো, তাই জন্যই মনটা খারাপ। বিশেষ করেন তাই জন্যই মন খারাপ, আর কোনো কারণ নাই। আমি কালকে ভাইজানকে ফোন দিব, বলবো ভাবিকে নিয়ে যেন তোমাকে দেখে যায়। দাঁড়া, এখন কই দিতেছস? প্রতিদিন সকালবেলা যেখানে যাই সেখানে যেতেছি, মানে স্কুলে। আজকে থেকে তোর স্কুল যাওয়া বন্ধ। এখন থেকে তোর স্কুলে যাওয়া লাগবে না, বাড়িতে থাকবি, বাড়িতে কাম কাজ করবি, তোর মামির কাজে কামে সাহায্য করবি। তোর মামির শরীরটা তো ভালো না, এত কাজ একলা করতে পারবো? এতদিন তোর মা এই বাড়িতে আসিল, তোর মামির কাজে কামে সাহায্য করছে। এখন তো তোর মা নাই, কি করবো? তুই করবি। বিয়া আর কি কি কাম করতে হইব বুঝাই দাও, আমি বাজারে গেলাম। মামি আমারে ভাত দাও। যখনই খাইতে বহি তখনই শকুনের মতো চলে আসে। একটা দিন শকুনের দ্বারা শান্তি মতো ভাত খেতে পারি না। এতগুলো ভাতের সাথে এইটুকু ঝোল দিলা, তাছাড়া এগুলা কি খাওয়া যায়? আর এইদিকে কতগুলো তরকারি আছে, আমারে ওগুলা দাও। মা থাকলে আমার ঠিকই ওগুলা। যেটা দিস সেটা গিয়া খা, শুক্রিয়া কর। আর কথা কথা কবি না, আমার মা থাকলে এই দিত, হেই দিত। এটা তোর মা